আপনারা দেখছেন যে রাহাত মেনশন মাছ বাজারে আমরা আপনাদের কাছে একটি ভিডিও উপস্থাপন করছি। যদিও আসলে শেষ মুহূর্তে আমরা আছি এই বাজারে। আপনারা জানেন যে এটা একটি সুন্দর মার্কেট এবং খোলামেলা মার্কেট, যেটা সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত কাউন্সিলর মুখলিসুর রহমান কামরান যেটা এই বাজারটি হয়তো তিনি দিয়েছেন খুবই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে। আপনারা জানেন যে মদিনা মার্কেটের ফুটপাতে যে মাছ ব্যবসা বসতো সেগুলো তারা উঠিয়ে দিয়েছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রায় মদিনা মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি। আজকের যে অবস্থা এবং পরিস্থিতি আমরা ছোট্ট করে উপস্থাপন করছি। দেশ বিদেশের সকল ভাই বোনদেরকে আমরা বলবো সাথে থাকুন আর জেনে নিন আজকে মাছের দাম এবং মান কি। তো ভাই সব ভালো নি? ওয়ালাইকুম আসসালাম। আপনারা কিতা পঞ্চায়েতেই বাদ দিলে না কিতা? উপরে তলা দেয় না, আপনি নিচের তলা দিতে হবে। বাগনা নেই তো বাগনা সবসময় উপরে থাকেন না কিতা? একটু উপরে তুলিয়া বসে যাতে মাসে দেখতে পারেন তাই যে। আচ্ছা আচ্ছা, যাই হোক। মাছের বাজারের অবস্থা কিতা? মান্দা কাস্টমার নাই, কেতা নাই, সকালকে মাছ খাওয়া যায় কি বাজারে তো বিকালে সকালে মাছ কই দেখি নাই, কত বাইরে দেখি গলি দেখি মানে ফুটপাতও বয়নি মাছ সকালে, ফুটপাতও বয়নি মাছ। হয় কটা থেকে কটা বন্ধ? সকাল 8টা থেকে লাগে বিকাল 2টা পর্যন্ত। ফুটপাতও বয়া তো নিষেধ। বলতে তারা বোয়ার কোনো 10টা এখন তো বই মোটে বলতে বই রাস্তাত তাও এটা মানে তারা আউট বুঝছি বুঝছি। এটা কত করি? এটা আপনার 250 টাকা 250 টাকা। লোকাল কালিয়া। ওয়ালাইকুম সালাম। আইরাম আমি আইজি ওকে। যাই হোক, কাল্লা বাগলি 200 টাকা। দেশি নি এটা? 250 দেশি নি? দেশি। আর এটা কত করি? 300 টাকা। তো নদীর। আর এটা ফিশারি কত? আর এগুলো 5 মিশালি নই ন ভ্যারাইটি যে জ্বালা নিতা চাইন। দাম এখন কম আছে নাকি? একটু তো যাই হোক, আপনারা দেখছেন যে রাহাত মার্কেটের মাছ ব্যবসায়ী যারা আছেন আমরা তাদেরকে একটু ছোট্ট করে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর মার্কেট, অনেক ফাঁকা জায়গা আছে গলির ভিতরে। এই ফাঁকা জায়গাগুলো নিয়ে কিন্তু কিতা অবস্থা? মাছ শেষ নি বেশিয়া? ওর তো কয়টা রয়েছে আর হইতে কাস্টমার হয়ে গেলা? সকালপুর বাজারে শেষ হয়ে যায়নি আর আজকের বাজারে যায়নি? এটা কত করে কেজি? 300 280 না? কোন জায়গার এটা? ইন্ডিয়ান মাছ নি? ইন্ডিয়া থেকে আইনি এটা? হয় ভাই সাহেব। কিতা কিতা করা বইয়া? হ্যাঁ এনে মাছ বিকে না কেনে? ঠান্ডার দায় সকালকুর ব্যবসায়। বুঝছি বুঝছি। মাছ আনছো না আজকে? গুছা করে অস্তা বেছিল নাকি? লাভে বুঝে তোমার সেটা তোমার বলা। আর আলমর কি দইছে? কিতা হয়েছে রবু মাজন? ইয়াল্লা এটা এটা অত বড় ফেটালা এটা হইতে গেল। যাই হোক, আপনারা দেখেন যে গোয়াল মাছ, এটা সমগ্র দেশি মাছ। হ্যাঁ, কাংলা কত করি কেজি নি? এটা দেশি নি না ভাড়া মরবা? সব দেশি নি। আর মহা কত? আর এগুলো ট্যাংরা? আর ওটা কত? 630 230। কিতা অবস্থা বাজার চলেন নি বালা? হ্যাঁ মোটামুটি মাছের দাম বেশি নি এখন? যাই হোক, দেশি মাছ আসলে বাজারে ভালো মাছ পাওয়া যায় কিন্তু
সমস্যা হচ্ছে যে বাইরে যে মাছগুলো বসে সেই মাছের জন্য কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যায়। যারা দোকান ব্যবসায়ী আছেন তাদের আমরা ছোট্ট করে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। আজকের যে রাহাত মেনশন মদিনা মার্কেট মাছ বাজারের যে অবস্থা এবং পরিস্থিতি সেটা আমরা তুলে দিচ্ছি। ও এটা হল আমাদের আর তোর মাছ নেই, এটা অত মোটা কেন তার তার খাইছে নি কেউ খাইছে না নি সর্দার আছিল ভালো আছে এটা কত কত করে এটা কেজি? হ্যাঁ 400 টাকা কেজি নি। কত বড় মাছ 400 টাকা না 200 টাকা করে লাগা ওইটা বাক্কা হয়ে যাবো বাক্কা টাকা হয়ে যাবো ওইটাই না বেশি টাকার দরকার তোমার? হয় হয় আর গোয়ালিটা দেশি নি বিলের কত করে এটা? মাত্র নি গোয়াল অবস্থা আছে না নি? আর খাকিয়া কত করে খাকিয়া? মজা লাগে না খাইলে? মজা লাগে নি খাইয়া দেখ করতে মাঝে তো মজা তাজা করে ব্যস্ত হই ভাই এদিন খাইও না বিয়া করছো না? বিয়াও করলিছ নি? বিয়াও করলিছ ইয়ার আচারটা রান্ধাও না কেন কত আরাম দিয়া তো সর্বনাশ করে দি ভাই। একদিন দেখিলি রান দিয়া কিতা হায় হালত ভাই কিতা খবর? মাছ লওয়া তাইছন নি লইলছন নি কিনছন নি তাই কিতা প্রায় নেই না আস্তা আস্তা পাশা কান্দাত নেই সেটা আরাম পাইছন ভালো ভালো মাছ পাইরা না নেই তারা দাম বেশি নেই না কম নেই কইলাও এখন কম নেই আচ্ছা মানে সুবিধা আছে মাছ কিনতে সুবিধা আছে। যাই হোক প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সিলেট মদিনা মার্কেট রাহাত মেনশন মাছ বাজারে অবস্থান করছি। তবে এলাকার মানুষ যারা আছেন স্থায়ী একজনের কাছ থেকে জানলাম যে তাদের বাসা কান্দায় রয়েছে এবং তারা এখান থেকে সস্তা মাছ কিনতে পারে। তো এখানে মাছ বানানোরও সুবিধা আছে। সব মিলিয়ে আসলে বাজারটি খোলামেলা থাকার কারণে অনেক ভালো ভালো পরিবারের কিতা হারো ই কিতা ঘটনা কিতা কিতা খবর বউয়ে সাঁতার নেই বউয়ে সাঁতার না কিতা বউয়ে সাঁতাইলে তো আন্দারিত বহিন মানুষ কিতা কইছেন বার্তা ফোন করিয়া ও এর লাগে ওই ঘটনা করছে আমি বুঝি। আর ছোট মাছ নিও না বড় মাছ নিও বড় মাছ নিও বাড়ি পুষি রাখতে বাদে দুনিয়ায় ঠিক আছে বুঝছি বুঝছি ওখানে লাগি বেজানি না বউয়ে বলুন বুঝলা তোমার শীতল পিঠা ওটা খালি পেট বড় হয়নি আচ্ছা রোজ না খাইও না ফিশারি খাইতা না নেই আমি মাথা দেখলাম তুমিও ফিশারি মাছ বেচাই বেছো না নেই আচ্ছা রোজ না লাগে তো পাওয়ার তোমার লোকাল মাছ বেছেন যাই বুঝাই নো খালি ফিশারি বেছো না লাগি যে পাওয়ার না ফিশারি না লোকাল বেছো হয় খালি শীতল পিঠার মাছ হয় হ্যাঁ ওখান বুঝছি তান বিয়া করছেন নাহলে খাইকে মাছ খাইয়া মজা বুঝছেন না রান্দাই টাকারে দিয়া হ্যাঁ দামান আচ্ছা আচ্ছা দামান তাই মিলে দামান দামানটা আরেকবার দেখাইলাই কি দেখো দামান নি হেন 2 নম্বর আইন দিয়েও আবিয়া তিনি আচ্ছা আচ্ছা যাই হোক আপনারা দেখেন আসেন তো ওকে ও তো বড়া আঙ্গুর গালা দিয়া বইছেন মাছ উঠেনি আচ্ছা আচ্ছা কিদার মুরব্বী ওইটা কিতা দেখিনি বিকল না নেই কোন কত করে বিকে এটা কেজি? আচ্ছা আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখছেন যে কিতা কিতা হয়ে দেখিনি কত করি 400 টাকা আর এগুলা
ছয়শো টাকা মাছ সস্তা না গিরা কখন সস্তা নেই কেউ কয় সস্তা কেউ কয় গিরা বুঝলাম না সস্তা না নেই দেশি মাছই দামে সস্তা কেমন চলের বাজার মোটামুটি চলেন না নেই আচ্ছা যাই হোক চলেন নি আচ্ছা মাত্র তো আরো লিছো না কিনা না আগুয়া ও ওন্দি মারতাম আরো আমি তো মনে হয় হলা যাই হোক এটা কত করে বিকের 200 টাকা কত বস্তা নিবা না কম যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখেন রাহাত মেনশন মদিনা মার্কেট আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি আশা করি মদিনা মার্কেটের পাশে রয়েছে রাহাত মেনশনের 2 নম্বর পার্টে রয়েছে সবজি বাজার আমরা সেটা একটু দেখাই একদম সবজি টবজি ফল ফুল সবটা পাওয়া যায় ভালো নেই চলেননি ফলুল কিতার মানুষ ভালো আছেন তো ফল ফুল চলেননি দাম বেশি না কম এখন দাম কম আছে না নি আচ্ছা আচ্ছা যাই হোক আসলে ফলের দোকান আপনারা দেখছেন বিস্কিটও পাওয়া যায় ফল সবজি সবই কিন্তু রাহাত মেনশনে আছে নতুন নতুন ফল সব ধরনের ফল আছে এখানে দাম সস্তা আছে এটা বিক্রি তো জবইনের দোকান আছে না নি এখানে এটা তো গাভী দেখা যায় যাই গাভী গরু জবে হবে আগামীকাল সকালে এই জায়গায় এখানে একটি গরুর দোকান আছে গরুর মাংস বিক্রি হয় এখানে রয়েছে শুটকির দোকান প্রচুর বড় দোকান শুটকি এখানে রয়েছে সবজি কি থাকো বালা নেই চলেনি সবজি বুঝি মোটামুটি চলেন না নেই তো মোটামুটি সুন্দর মার্কেট পিছনে অনেকগুলো সুন্দর সুন্দর সিনারি লাগানো আছে সবজি মার্কেট মাছ মার্কেট সব মিলিয়ে আসলে তারা ব্যবসা করতেছেন ভালোই না ভালো বিকেননি নাকি দা লগে দেখে আদা রসুন লাগাইছেন আদা কত করি কত আর রসুন কলাও বিকেন না নেই আর বড়ই কত করি বড়ইও দিয়ে বাড়াই গেছে বড়ই লিটার টেঙ্গা নি হ্যাঁ এই যে বড়ই দেখেন আপনারা নতুন বড়ই 120 টাকা কেজি আর এখানে ধনিয়া পাতা আছে অনেকগুলো আছে যেগুলো দেখলে খাবার আগ্রহ বাড়ে এই যে এটা লাগা আর লেবুগুলো পাকনা পেকে যাচ্ছে এগুলো শরবত খাওয়া যাবে তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাহাত মেনশন মদিনা মার্কেট সিলেট এখান থেকে শুটকির বাজার এখানে রয়েছে মুরুগের বাজার মুরুগের দোকান গরুর মাংস সব মিলিয়ে ভালোই চলতেছে এটা ভালো নেই 570 580 বিকেননি যাই হোক মাংসের দোকান এখান থেকে 580 570 টাকা যেটা সিটি কর্পোরেশন রেট রয়েছে সেই রেটেই কিন্তু তারা বিক্রি করছেন প্রতিদিনই এখানে বিক্রি হয় আর মুরগের দাম তো অনেক একটু বাড়াইল ভয়লা মুরগ যেগুলো আছে সেগুলোর দাম একটু বেশি সেগুলো 170 টাকা হ্যাঁ গরু দেখছি এটা আগামীকাল সকালে জবাই করা হবে এই গরুটি এখানেই রাহাত মেনশন এবং শুটকি প্রচুর পরিমাণ শুটকি আছে আপনারা দেখছেন শুটকি চলেননি খুব সুন্দর দোকান তো শুটকির আইটেম আছে মানে 20-25টা নাকি তা বহু ধরনের শুটকি আছে এখানে আপনারা দেখেন রাহাত মেনশনের সবজি এবং শুটকি বাজার এখানে 2টি খণ্ড রয়েছে এক খণ্ডতে সবজি শুটকি গরুর মাংস এবং অন্য অন্য আইটেমগুলো রয়েছে আসলে খোলামেলায় মার্কেটে অনেকেই বাজার করতে বা নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে পছন্দ করেন আমরা আজকে আপনাদেরকে সরাসরি এটা তুলে দিলাম রাহাত মেনশন যেটা জামিয়া মাদ্রাসার বিপরীতে রয়েছে এবং এখানে রয়েছে খোলা যে দোকানগুলো আছে অনেক দোকান আছে খোলা দোকান যেখানে পান সুপারি সহ সব কিছু চলেননি ব্যবসা ভালোই না কম মোটামুটি পান সুপারি শুটকি সবজি সবই আছে আপনারা দেখেন এটা রাহাত মেনশনের বাইরের যে ট্রেনের ভিতরে যে মার্কেটটি রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোটামুটি চলতেছে তাদের ব্যবসা বাণিজ্য আর এই পাশে আগে অনেক জ্যাম থাকতো অনেক বেশি জ্যাম থাকতো
যারা ব্যবসায়ীরা বসতেন তারা এখানে অনেক বেশি সমস্যা করতেন। এখন কিন্তু এটা নেই, এটা অনেকটা ফাঁকা রয়েছে। আপনারা দেখেন অনেকটা ফাঁকা রয়েছে। তো সবজি, প্রচুর সবজি আছে, সবজি ব্যবসায়ী আছেন। মোটামুটি তারা একটু নাড়া দিয়েছেন করোনার পরে, মোটামুটি ব্যবসা চলতেছে। তো আমরা এই যে খোলা যে মার্কেটটি আছে সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা ভালো আছেন, চলেননি? হ্যাঁ, তুমি এখানো নি? আচ্ছা আচ্ছা, এটা তো ভালো রে, এখন তো বাম্পার ব্যবসা করে। আমদানি বেশি হলে তো ব্যবসা বেশি হইতো। অব্যান গাড়ি দিয়ে বেশি সমস্যা আছে। বকলি ফুলিটা কত করিস আসা? 50 টাকা পিস। পিস হিসাব না কেজি? পিস 50 টাকা পিস। জানি এটা খুবই উন্নত, মানে শরীরের লাগে খুবই ভালো একটা ফল। বাইরে 50 টাকা পিস এগুলো বিক্রি হয়, পিস হিসেবে, ওজন না। চাচা কি তারাও ভালো নি চলের? তো নাগা কেমন চলে? জোড়া জোড়া চলে বেশি খাইলে কইয়া দিও তা। আর চাষিরে খাবাইও না, গ্যাস্ট্রিকের ওষুধ 5 টাকার নাগা খাবাই, 10 টাকার গ্যাস্ট্রিকের ওষুধ লস হইব। খাই না নি? আচ্ছা রবস না বাইগনা খাই না নি? বাইগনা খাই না, কই বাইগন তো আইও না কিতা। যাই হোক, আপনারা দেখেন যে এক নজরে আলু কত করি এখন? 25 টাকা নেই? না না, আলু 12 টাকা তাই তো না মাঝে বসতে হচ্ছে। তোলাও তো বিকতো নিয়ম হইল কি লাগাই দি নি কত সকাল কানে 11টা জানি রাইত না বা এবার বাকি আছে। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই মদিনা মার্কেট এলাকা, মদিনা মার্কেটের বাজার, রাহাত মেনশন সহ যে রাহাত মেনশনের পাশে যে দোকানগুলো রয়েছে, এই দোকানগুলো অনেক পুরনো দোকান, এগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। তা আশা করি আপনাদের ভালো লাগবে। কাস্টমার হানাগোনা আছে কিছু কিছু। মোটামুটি শীতের রাত থাকার কারণে তাড়াতাড়ি ব্যবসা তারা শেষ করে ফেলেন। কিতা 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 করতা? এটা মাছর আসলে নি খালাই তাই নিয়া শুকাইয়া বিক্রি হয়নি, মানে কিতা তেলর লাগে না কিনা? কিতা করে এটা? কিতার খাবার কথা জিনিস। যাই হোক, এগুলা শুকানোর পরে এগুলো কাজে আসে। আমরা মাছের যে বড়, এগুলা সব বড় মাছ না ছোট মাছ লাগাইয়া? মানে বড় মাছের আসলে লাগেনি, মাছের যে বড় মাছের যে আসলে আছে সেটাও বিক্রি হয়। আপনারা দেখেন, তারা এগুলো বাসায় নিয়ে শুকাবেন, এরপরে এটা বিক্রি করবেন। তো কী কাজে লাগে এটা জানি না, তবে অন্যদিন জানার চেষ্টা করব। প্রচুর মাছ এখানে আছে। কিতা ভালো আছো নি? চলেন নানি মাছ? প্রচুর মাছ রয়েছে দেখি, অনেক বড় বড় মাছ এখানে আছে। আপনারা দেখছেন এই মাছগুলো অনেক সুন্দর সুন্দর মাছ। ইলিশাও আছে। ইলিশা সানফুরি নি? কত করে বিক্রি এখন? 900 850 ভাবে বিক্রি হচ্ছে চাঁদপুরি ইলিশা। যাই হোক, আর রাতের বেলায় বেশি সময় হয়তো থাকে না, শীত মৌসুম আসার কারণে এগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখান থেকে। কি দেখো, ভালো আসুনি?
মুসকি আসি দেও 1 লাখ রে বা এটা ঠিক নাই সব লইয়া আছে মান্দা হয়ে জীবনে বিকছে নি মাসুস বিকেন নি ঠিক আছে এটা চিংড়ি কত করি জেল ছাড়া আনি না জেল দিয়া 650 নেই ইনজেকশন দিয়ে নাকি এটা নাই আমরা ধরবো কিভাবে? কিলা দেখা যায় বাঁচবে কিভাবে? এটা তো হেরে হ্যাঁ করলে বুঝাইব ভালো নিয়ানো গাইলাই বলো ভাই বলো সস্তা বেশির জন্য কিতা মাছ সস্তা ও তো আপনি পালা তো সস্তা বেশির জন্য কিতা কাস্টমার কম আজ কাস্টমার গেছুন কই বাজারহাট মান্দা শুকাই জানি পারে বুঝছি এটা কত করি তা আর এগুলা দেশি না যখন আপনার অরিজিনাল দেশি কই 600 টাকা কেজি 600 টাকা দেশি নি অরিজিনাল দেশি আর ছোটটা আছে 400 টাকা আর ফাইবা কত ছোটটা আছে নি আচ্ছা এটা আপনার 6 ইঞ্চির উপরে সাইজ 6 ইঞ্চির উপরে নি বুঝছি যাই হোক আপনারা দেখেন ঐতিহ্যবাহী মদিনা মার্কেটের এই যে বাজারগুলো অনেক মাছ আছে এবং পুরো বাজার জুড়েই কিন্তু অনেক কাস্টমার থাকেন একদম কালীবাড়ি সড়কের মুখ থেকে জামিয়া মাদ্রাসা পর্যন্তই কিন্তু বিভিন্নভাবে বাজার রয়েছে। আপনারা জানেন যে মদিনা মার্কেটে মাছ বাজার প্রায় 4টি মাছ বাজার আছে। তো আজকের এই ভিডিওটি আপনারা যারা দেখলেন দেশ থেকে বিদেশ থেকে সবাই আমাদের সাথে আছেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে সবসময় আপনাদের জন্য এই ভিডিওগুলো উপস্থাপন করি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই শীতে যেই জিনিসগুলো বিক্রি হয় বেশি সেগুলো আসলে নাম হচ্ছে বাদাম আর এটা হচ্ছে মটর। আজকে বিক্রি হচ্ছে অনেক। চাচা কি তা খবর কেমন বিক্রি হয়? বেশি হয়নি? হ্যাঁ মোটামুটি। দেখ শীতে এগুলো অনেকেই অনেক মানে বেশি ব্যবহার করে এবং শীত আসলেই কিন্তু মটর ছানা বাদাম এগুলো বেশি বিক্রি হয়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই বাজার। সরাসরি মদিনা মার্কেট এলাকায় আছি, এই মুহূর্তে অবস্থান করছি। এই মুহূর্তে যেটা দেখছেন উল্টো পাশে চটপটি ফুচকার গাড়ি রয়েছে আর ফুচকা চটপটি বিক্রি হচ্ছে। আর রাত আসলেই কিন্তু শহরের দৃশ্য পাল্টে যায়, বিভিন্ন ধরনের ব্যবসা বসে। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেটা অবস্থা ভালো আছেননি? হয় ব্যবসা ব্যবসা চলেননি? মোটামুটি চলে গেল পুরাপুরি ভালো নাই না, পুরা ভালো হইব খেতে কেন মানুষ ক্ষতিগ্রস্ত মোটামুটি মোটামুটি আস্তে আস্তে ঠিক হইব না কিনা আশা তো করা যায় ঠিক আশা না নেই। ঠিক না হইলে আমরা চলবো কিন্তু এমনি ফুটপাতে তো ব্যবসা বইও না মনে এখন না, ফুটপাতও বয় না, তবে সকালবেলা একটু মাছ ব্যবসায়ী অল্প হয়। মাছ ব্যবসায়ী এখন সকালে বই যায় সকালে কটা থেকে কটা বন্ধ? সকাল 9টা থেকে 2টা পর্যন্ত। 2টা বন্ধ বই যায়। এটা সমস্যা হয় না এতে? না, সমস্যা কি এটা তো মনে হোক কাউন্সিলর সাহেব মানে জনস্বার্থী মানে সকালে বইয়া এরা যাইতো কি সকালে পরে যাতে যেহেতু বিকালপুর বাজারে ব্যবসায়ী যারা আছে যারা বিকালের ব্যবসা করে তারা সুবিধার্থে। আচ্ছা আচ্ছা, তারা সুবিধার্থে সুবিধা হননি? সুবিধা হইব কেমনে? ব্যবসা তো মনে করেন তো এই করোনার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে গিয়া ব্যবসা বাণিজ্য কেউ নাই, ঠিক নাই, সচ্ছল নাই, আচ্ছা দুর্বলতার মাঝে আছে। বুঝছি।
তো যাই হোক, এখানে আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বললাম। এই যে জায়গাটা দেখছেন, এক সময় কিন্তু রাত 12টা পর্যন্ত কিন্তু এই ফুটপাতে ব্যবসা থাকতো, অনেক জ্যাম লেগে যেত এই এলাকায়। কিন্তু সেটা তারা হয়তো এই এলাকার কাউন্সিলরের সহযোগিতায় এবং সিটি কর্পোরেশনের বিভিন্নভাবে অভিযানে কিন্তু সেটা হয়তো উচ্ছেদ হয়েছে। তারপরও সকালবেলায় হয়তো এখানে ফুটপাতে তারা ব্যবসা করেন এবং বিকালে যারা মার্কেট ব্যবসায়ী আছেন তারা বিকাল থেকে তারা বসেন। তো এটাই আমরা জানলাম। তো সবাই আসলে অনেক কিছু জানলেন, বুঝলেন। প্রবাস থেকে নিজের জন্মভূমি সিলেটের অনেক খবর জানতে চান। তো আমরা সেই চিন্তা থেকে আপনাদের জন্য এই ছোট ছোট ভিডিওগুলো উপস্থাপন করি। আশা করি আপনারা যারা আছেন দেশে বিদেশে আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একদম ন্যাচারালি বাস্তবমুখী এই ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। সবসময় আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ থাকবো। এই যে একটি গাভী গরু, এটা সকালে জবা হবে না, এটা সকালে জবাই হবে। এখানে একটি মাংসের দোকান আছে এই ভিতরে, রাহাত মেনশনের মদিনা মার্কেট সবজি বাজার যেটা, এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন চাইলে। এটা অনেক বড় একটি গাভী গরু। এখানে অনেকেই ব্যবসা করছেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এদিকে কিছু দোকান রয়েছে যেটা বাহিরের দোকান। আর এখানে তো অনেক ভালো ভালো মাছ রয়েছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে অনেক মাছ রয়েছে। 200 করে দিলেন না? 200 200 করে লাগিয়েছেন 22। তাজা নেই মাছ? তাজা তাজা আছে না? হ্যাঁ? ওটা দে ভাই যাই হোক, যেটা চলতো না দিলাম। না না না, 2 কেজি বালা তিনটা যা হয়েছে আমার ইচ্ছা আগে, তিনটা যা হয়েছে। যাই হোক, 200 টাকা করে বিক্রি হচ্ছে, একদম ছোটো ছোটো পাবদা মাছ। আর এখানে হচ্ছে গজার মাছ, অনেকগুলো গজার মাছ। এখন যেহেতু শীত মৌসুম আসছে, এই জন্য কিন্তু লোকাল অনেক মাছ পাওয়া যায়, দেশি মাছ পাওয়া যায়, এটা নিঃসন্দেহে। এবং ওই পাশে কিছু সবজির দোকান রয়েছে ফুটপাতে, আপনারা দেখছেন ভ্যানে করে বিক্রি করছেন। তো যাই হোক, আমরা শুরু করেছিলাম রাহাত মেনশন জামিয়া মাদ্রাসার সম্মুখ থেকে, শেষও করলাম এখানে এসে। আপনারা দেশে বিদেশে যেভাবে আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।